ছোট লোকের বাচ্চা বাইতে বেড়ে আয়। কি হয়েছে আমজাদ বাবা? আসমত তো বাড়ি নেই, আসমত তো কলেজে। এই তো ছয়ালে কত বড় সাহস, ওই মেম্বারের মেয়ার দিকে নজর দেয়। এই শালার বুড়া দিতুম, তোর ছেলের কত বড় কলিজা, তোর ছেলের কলিজায় মাপবো। বাবা আমার আসমত তো এরকম ছেলে না, তোমাকে মনে কোনো ভুল হচ্ছে। এই ছোট লোকের বাচ্চা, তোর ছেলে কি ধোয়া তুলছি বা তারে? তোর ছয়ালে যদি পরে মেম্বারের মেয়ের আশপাশে দেখি একদম গাড়িয়ে ফেলা দেবো, চাপা মাটি দিয়ে দেবো। আব্বা কি ব্যাপার, তুমি এখনো মাঠে যাওনি? তোমার কি শরীর খারাপ? আব্বা, ও আব্বা, তুমি আমার সাথে কথা করছো না কে? তোমার কি হয়েছে আব্বা? তোর মুখে আমার আব্বা বলবি না, তোর মা যখন মরে গেছে তুই মরতে পারিস নি। তোর আগে আমি যতটা ভালোবাসতাম, তোর মুখ দেখে এখন তার থেকে বেশি ঘৃণা হচ্ছে। আব্বা তুমি এরকম বলো না, তুমি একবার বলো আমি কি অপরাধ করেছি আব্বা, বলো। এ তুই পাওসা, তুই নাকি মেম্বারের মেয়ের ভালোবাসিস, মেম্বার আর বাড়ি পর লোক পাঠাইছে এবং কি আমার ধরে মারেছেও। আব্বা মানে মেম্বারের লোক তোমার মারেছে? মানে আব্বা আমি তুইটা সত্যিই ভালোবাসি আব্বা, আমি তুইটা চলে আসবো। আব্বা তুমি কিছু একটা করো আব্বা, আব্বা। তার মানে মেম্বারের লোকের কথাই সত্যি? এই জন্যে কি আমি আমার জীবন নষ্ট করে তোর মানুষের মতো মানুষ করতেছি? আমি খেয়ে না খেয়ে তোর মানুষের মতো মানুষ করতেছি, আর এই তুই তার আমার প্রতিদান দিলি। আজ থেকে তোর কোনো কথা আমি শুনবো না, তোর পড়ালেখা সব বাদ। আজ থেকে তুই আমার সাথে মাঠে কাজ করবি। এই ছুটি, তুই আমার মেয়ে হয়ে তোর এত বড় সাহস, তুই ওই ছোট লোকের বাচ্চার সাথে প্রেম করিস? আজকের থেকে তোর ঘরের বাইরে যাওয়া বন্ধ, আয় আমার সাথে। বাবা আমাকে ছেড়ে দাও, আমি আজকে ছাড়া বাঁচবো না। ছাড়ো বাবা ছাড়ো। তোর কোনো কথাই আমি শুনবো না, আজকের থেকে তোর গেটের বাইরে যাওয়া বন্ধ, আয় আয় আমার সাথে। মেম্বার কাকা, ছোট মুখে একটা বড় কথা বলতে চাই, আপনি যদি অনুমতি দেন। তুই কি বলতে চাস বল। কাকা, আপনার মেয়ে সুইটি ম্যাডামের কথাবার্তা সূত্র বেশি একটা ভালো না, ওই যখন তখন ওই আসমতের সাথে পলায়ে যেতে পারে। আপনি ওই সুইটি ম্যাডামের একটা বিয়ে দিয়ে দেন। মেম্বার কাকা, আমজাদ ভাই ভালো কথাই বলেছেন। ছোট লোকের বাচ্চা আসমত আপনার অর্থ সম্পত্তির উপর লোভ করে সুইটি ম্যাডামের বাচ্চা লাগেছে। তোদের কথা তো আমি শুনলাম, কিন্তু হঠাৎ করে আমি এই মুহূর্তে ছেলে পাবো কোথায়? কাকা, আমার হাতে একটা ভালো ছেলে আছে, বয়স একটু বেশি হলো, ওর কোটি কোটি টাকা আছে। কাকা ওই শহরে রাজনীতি করে, আবার দিল্লির উপরে গুলি করে কুকুরের মতো মানুষ মারে, আবার আবার ব্যবসাও করে। বাহ বাহ, ছেলের তো অনেক গুণ। মেম্বার কাকা একবার ভাবে দেখেন, এক ঢেলে দুই পাখি, কোটিপতি জামাই পাবেন, আর জামাই পাওয়ারে মেম্বার থেকে চেয়ারম্যান হবেন। আর ওই দুই একটা ফায়ার করলে পারে ওই জনগণের ভোট আপনার লাগবে না, আপনি ডাইরেক্ট চেয়ারম্যান হয়ে যাবেন। না সঠিক সঠিক, তুই ভালো পরামর্শ দিছিস, আমি রাজি, বিয়ের ব্যবস্থা করে। কাকা আপনি রাজি হলে তো হবে না, সুইটি ম্যাডামের তো রাজি হওয়ার দরকার আছে। আরে রাজি হোক আর না হোক, ওর আমি জোর করে বিয়ে দেবো। এই তুই বিয়ের ব্যবস্থা করে। আচ্ছা ঠিক আছে চাচা, আমি দেখতেছি। আমার মা মরা ছেলেটা সবসময় মন খারাপ করে থাকে, আমি এখন কি করো কিছু বুঝতেছি না। মা সুইটি, আমি তো তোমার বিয়ে ঠিক করেছি। ছেলে কোটি কোটি টাকার মালিক, শহরে রাজনীতি করে, আর আমি আমার জামাইয়ের পাওয়ারে মেম্বার থেকে চেয়ারম্যান হব, আর তোকে রাজরানী করে রাখবে। বাবা আমি আসমতকে ভালোবাসি, আমি আসমতকে ছাড়া বাঁচবো না। মা তুই বুঝলি নে, তোর বাবার কতদিনের শখ এলাকার চেয়ারম্যান হবে, এলাকা রাজ করবে। আমি মেম্বার থেকে চেয়ারম্যান একবার হতে পারলে ওই গরিব মানুষের চাল গম মারিয়ে কোটি কোটি টাকার মালিক হব, আর তুই হবি চেয়ারম্যানের মেয়ে। ওই ছোট লোকের কথা ভুলে যা, আমার স্বপ্ন তুই পূরণ কর, তুই আর অমত করিস না। কি বাবা সি, তুমি এতটাই নিচু মনের মানুষ, তোমাকে আমার বাবা ডাকতেও ঘৃণা করতেছে।
বাবা আমি আসমতকে ছাড়া কাউকে আমি বিয়ে করতে পারবো না, তুমি সাফ সাফ আমার কথা শুনে রাখো। তাহলে তুইও আমার কথা শুনে রাখ, তুই যদি আমার পছন্দের পাত্রকে বিয়ে না করিস আমি তাহলে তোর মাকে ডিভোর্স দেবো। বাবা আমার মেয়েটা তুলে দিলাম তোমার হাতে, আর আমার চেয়ারম্যানটা একটু দেখিয়ে। ঠিক আছে চেয়ারম্যান হয়ে যাবেন, চাপ নেওয়ার দরকার নেই।